পরের দিন কিউইর কম্পিটিশনের ফাইনাল রাউন্ড ছিল। সবাই তাকে চিয়ার করার জন্য বিভিন্ন জিনিসপত্র রেডি করছিল। হীরা মনে মনে কিউইর স্বপ্ন পূরণের জন্য প্রে করতে থাকে, কেননা সে হীরার পরিশ্রম সম্পর্কে জানতো। হীরা আর কুরাতাকে একসাথে কাজ করতে দেখে শিরোতা কুরাতাকে জিজ্ঞেস করে, তুমি কি হীরাকে লাইক করো, তাই না? কুরাতা বলে, এমন কিছুই না, সবাই তাদেরকে টিজ করতে থাকে, কিন্তু কিউই তাদেরকে এমনটা করতে নিষেধ করে। সবাই তখন চুপ হয়ে যায়। কুরাতা কিউইর দিকে এক নজরে চেয়েই ছিল, যেটা দেখে হীরা বুঝে যায় কুরাতা কিউইকে লাইক করে। কম্পিটিশনে কিউই হেরে যায়। শিরোতা বলে, ব্যাপার না, এমনিতেও তুমি তো কম্পিটিশন নিয়ে সিরিয়াসও ছিলে না। কিউই সবাইকে গ্রিট করার বাহানা করে সেখান থেকে বাহিরে চলে যায়। হীরাও তখন তার পেছনে যেতে থাকে। কিউই বাইরে গিয়ে স্যাড হয়ে পড়ে। হীরা প্রথমবারের মতো কিউইকে এত দুঃখী দেখে। সবাই একসাথে কন্টেস্টের ফেস্টিভ পার্টি জয়েন করে। কিউইর বন্ধুরা একসাথে বসে কন্টেস্টের বিষয়ে কথা বলছিল আর উইনারের প্রশংসা করতে থাকে, যেটা দেখে হীরা রাগান্বিত হতে থাকে। সে মনে মনে চিন্তা করে, আমি সবাইকে যদি এখন মেশিন গান দিয়ে উড়িয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিউই এর বন্ধুরা হীরাকে ড্রিঙ্কস আনতে বলে। হীরা ড্রিঙ্কস আনতে চলে যায়। কিউই কলের বাহানা করে সেখান থেকে বের হয়ে আসে। হীরা দৌড়ে তার পিছু নেয়। সে কিউইকে এক সাইডে বসে থাকতে দেখতে পায়। হীরার মন চায় সে যেন কিউইকে গিয়ে বলে যে কিউই তার জন্য সবসময় নাম্বার 1 থাকবে, কিন্তু সে জানে সে এমনটা বললে কিউইর রিয়াকশন কেমন হবে। তারপরও হীরা সাহস করে কিউইর কাছে আসে। কিউই তাকে দেখে বলে, স্টকার। হীরা চমকে যায়। কিউই বলে, ছোটবেলা থেকেই আমার টিভিতে আসার স্বপ্ন ছিল। হীরা কনফিউজড হয়ে জিজ্ঞেস করে, সেটা কেন? কিউই বলে, টিভিতে আসার মানে হচ্ছে আমি একজন আইডল। হীরা বলে, তুমি ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিলে, এটাও তো কোনো অংশে কম না। কিউইর মনে হয় হীরা তাকে টিজ করছে। কিউই বলে, তোমার কি এতটুকু দয়াও হচ্ছে না যে তুমি এসব বলছো? তোমরা সবাই একই রকম। এটা বলে সে সেখান থেকে যেতে থাকলে হীরা তাকে আটকাতে থাকে। কিউই থামছিল না। এটা দেখে হীরা বলে, আমি তোমাকে ভালোবাসি। কিউই, তুমি আমার জন্য সব সময় নাম্বার 1। কেউ তোমার মোকাবেলা করতে পারবে না, কেননা তুমি স্পেশাল। কিউই বলে, তুমি অনেক ডিসগাস্টিং। হীরা বলে, আমি শিরোতার মতো না, আমি তোমার মজা উড়ানোর জন্য এটা বলছি না। কিউই বারবার বলে, তুমি আমাকে ছাড়ো, কিন্তু হীরা তাকে ছাড়ে না আর নিজের অনুভূতি সম্পর্কে বলতে থাকে। হীরা বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিউই বলে, আমি তোমাকে অনেক হেট করি, আর ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না আমি মরে যাই। এটা বলে সে হীরাকে ধাক্কা দিয়ে বলে, তুমি অনেক ডিসগাস্টিং, আর সে তখন সেখান থেকে চলে যায়। হীরা কাঁদতে থাকে। পরের দিন ক্লাসের সবাই কিউইকে নিয়ে আলোচনা করতে থাকে। একটা ছেলে বলে, আমি কিউইকে এলিমেন্টারি স্কুলের ফ্রেন্ডের সাথে মিট করেছি। সে আমাকে বলেছে কিউই ছোটবেলা থেকেই আইডল হতে চায়। কিউইর ভেতরে অন্য কিছু, কিন্তু সে বাহিরে দেখায় আরেক রকম। সবাই কিউইর নামে উল্টাপাল্টা বলতে থাকে। ইন্টারনেটেও সবাই একই কাজ করছিল আর বলছিল কিউই ফাইনালের রাউন্ডের জন্য একেবারেই ডিজার্ভিং ছিল না। হীরা এসব পড়ছিল। কিউই ক্লাসে আসলে তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। শিরোতা কিউইকে গুড মর্নিং জানায়। কিউইও তাকে মর্নিং উইশ করে। কিউইয়ের বন্ধুরা হীরাকে লাঞ্চ আনতে বলে। হীরা গিয়ে সেটা নিয়ে আসে। শিরোতা হীরার ওপর রাখতে থাকে, কারণ সে তার পছন্দের খাবারটি নিয়ে আসেনি। কিউই বলে, এটা অনেক এম্বারেসিং, প্লিজ এটা করো না। শিরোতা বলে, তোমার তাতে কি? কিউই বলে, আমি জানি তোমার ব্রেকআপ হয়েছে, কিন্তু সেই রাগ তুমি অন্য একজনের উপর বের করতে পারো না। এটা আসলেই অনেক এম্বারেসিং। কিউই সবাইকে বলে, হীরা যা এনেছে আমাদের তাই খেয়ে নেওয়া উচিত, এটা এতটাও বাজে না। মিকি শিরোতাকে খেয়ে নিতে বলে। আর সেদিনের পর থেকে সবাই কিউইর কথাকে কম গুরুত্ব দিতে থাকে। শিরোতা আর বাকি বন্ধুরা মিলে কিউইয়ের ওপর টমেটো জুস ফেলে দেয় আর তাকে বুলি করতে থাকে। শিরোতা এসে কিউইকে বলে, তুমি আমাদের সবার জন্য জুস নিয়ে আসো।
কিউই কিছুই বলে না। হীরা বলে আমি নিয়ে আসছি। শিরোতা কিউইকে বলে তুমি হীরার জন্য জুস নিয়ে আসো। কিউই কিচ্ছু না বলে তাকে ইগনোর করে যেতে থাকলে শিরোতা তাকে আটকায়, কিন্তু কিউই থামে না। শিরোতা তাকে কলার চেপে বলে তুমি আমাকে ইগনোর কেন করছো? তোমার মতো নর্মাল মানুষের কিসের এত অহংকার? কিউই শিরোতার কলার ধরে ফেলে। দুজনের মধ্যে ঝগড়া হতে থাকে, যেটা দেখে হীরা অনেক রেগে যায় আর সামনের দিকে আগাতে থাকে। পরের সিনে দেখি টিচার হীরাকে বলে আমি জানতাম না যে তুমি এত বেশি রাগী। আমি জানি তুমি কিউইর হেল্প করতে চাচ্ছিলে, কিন্তু তার জন্য বেশি কিছু করতে পারবে না তো। পরের বার থেকে এমন কিছু আর করো না। এটা বলে টিচার চলে যায়। হীরা মনে মনে বলে আমি কিউইর হেল্প করছিলাম না, বরং আমি নিজের হেল্প করছিলাম। ছোটবেলা থেকেই সবাই আমাকে নোংরা পানির মতো ট্রিট করতো, কিন্তু কিউইর কারণে আমি সামনে এগোতে পেরেছি। হীরা কিউইকে ক্লাসে একা শুয়ে থাকতে দেখে তার কাছে গিয়ে বসে পড়ে। হীরা কিউইর চুলে হাত বোলাতে যাবেই কি তখন কিউই উঠে বলে স্টকার। হীরা চমকে নিজেকে সরিয়ে নেয়। কিউই বলে আমার চুল অপরিষ্কার, আমি হেয়ার ওয়াশ করিনি। হীরা বলে এমনটা মোটেও না, তোমার চুল অনেক বিউটিফুল। কিউই বলে আজ তুমি তোমার ক্যামেরা নিয়ে আসোনি। হীরা বলে সরি, ক্যামেরা বাসায়। কিউই বলে তুমি সরি কেন বলছো? হীরা বলে কাল থেকে রোজ আমি ক্যামেরা নিয়ে আসব। কিউই বলে ক্যামেরা এনে তুমি কোনো আজব কিছু করো না। হীরা বলে তাতে তোমার কি? কিউই বলে আমার ছবি ক্লিক করে তুমি আবার মাস্টারবেট করো না তো? হীরা এটা শুনে চমকে গিয়ে মুখ ঘুরিয়ে ফেলে। কিউই বলে তুমি এমনটা করনি তো? হীরা বলে কসম আমি শুধু একবার করেছি। কিউই বলে তুমি অনেক ডিসগাস্টিং। হীরা বলে সত্যি আমি শুধু একবার করেছি। হীরা তখন মাপ চাইতে থাকে। কিউই বলে তুমি আমাকে মিস্টার কিউই বলা বন্ধ করো, এতে আমার আরও জঘন্য ফিল হচ্ছে। হীরা বলে আচ্ছা ঠিক আছে কিউই। কিউই জিজ্ঞেস করে তুমি কি বয়েজদের লাইক করো? হীরা চুপ থাকলে কিউই বলে আমাকে এক্ষুনি উত্তর দাও। হীরা বলে আমি সেটা জানি না, কিন্তু আমি বাকি কোনো ম্যান বা ওমেনকে লাইক করি না। আমার কাছে শুধু তোমাকে ভালো লাগে। আমার কাছে শুধু তুমিই স্পেশাল। প্রথমে কিউই চমকে গেলেও সে বলে এটা অনেক জঘন্য। হীরা বলে আমি সেটা জানি। কিউই বলে তুমি কি এখন আমাকে কিস করতে চাও? কিউই তার হাত হীরার দিকে বাড়িয়ে দেয়। হীরা কিস করতে গেলে কিউই নিজের হাত সরিয়ে নিয়ে বলে আমি তোমাকে কেন কিস করতে দিব? হীরা সরে যায়, তো কিউই আবারও নিজের হাত বাড়িয়ে দেয়। হীরা জানে কিউই তাকে টিস করছে, কিন্তু তার জন্য এসব ম্যাটার করে না। হীরা কিউইর হাত ধরে তাকে কিস করে। পরের সিনে কিউই বসেছিল, যেখানে হীরা সাইকেল নিয়ে আসে আর বলে আমাকে মাফ করে দাও, কেননা আমার দেরি হয়ে গিয়েছে। দুজনে সেখান থেকে চলে যায়। তারপর থেকে কিউই হীরার বাসায় আসা যাওয়া করত আর অনেক গল্প করত, একসাথে সময়ও কাটাতো। এভাবেই দিন কাটছিল। হীরার জন্য এটা এক্সপ্লেইন করা মুশকিল ছিল যে হীরা আর তার মধ্যে কি সম্পর্ক চলছে। যেভাবে একটা রিলেশনশিপে কাপলরা একে অপরকে ইনফ্লুয়েন্স করে, সেভাবেই কিউইও হীরাকে ইনফ্লুয়েন্স করছিল। কিন্তু হীরা কি সেটা করতে পারছিল? এই প্রশ্নের জবাব হীরার কাছে ছিল না। দুজন একসাথে সাইক্লিং করতে থাকে। হীরা কিউইকে পিকচার ক্লিক করা শেখায়। হীরা এখন একজন মঙ্কের মতো, যার জীবন কিউইয়ের আগের পিছনে ঘুরছিল। কিউই বলে তুমি অনেক সময় ধরে মন খারাপ করে আছো, তো তুমি কি চিন্তা করছিলে? হীরা বলে আমি একজন নান হব। কিউই বলে তোমার কথা শুনে আমার বমি আসছে। দুজনেই তখন হাসতে থাকে। এভাবে উইন্টার পাস হতে থাকে। পরের সিনে মেয়েরা একটা ম্যাগাজিন দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কেননা ম্যাগাজিনে কিউই মডেলের মতো উপস্থিত হয়েছিল। কম্পিটিশনের সময় এক মডেল কিউইকে দেখেছিল আর সেই কিউইকে এই চান্স দিয়েছে। এই কারণ ধরে কিউই আবারও পপুলার হতে থাকে। কিউই ক্লাসে আসলে একটা মেয়ে বলে দেখো কিউই তুমি এখানে দেখতে কতটা হ্যান্ডসাম লাগছে। মিকিও বলে কিউইকে অনেক কুল লাগছে। সবাই কিউইর কাছে গিয়ে তার প্রশংসা করতে থাকে। তাদের ফাইনাল ইয়ারের গ্র্যাজুয়েশন ডে ছিল।
মানে ক্লাসের ঠিক শেষ দিন। কিউই স্কুলে আসতেই সবাই তাকে ফলো করতে থাকে। সবাই তার কাছে অটোগ্রাফ চাইতে থাকে। কিউইর কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে যায়। কিউই মিকি আর শিরোতার কাছে যায়। তারা দুজনেই তার কাছে মাপ চাইতে থাকে তাদের মিসবিহেভের জন্য। কুরাতা এসে কিউইকে একটা লাভ লেটার দেয় আর সেখান থেকে দৌড়ে বাইরে চলে যায়। কিউইকে সবাই ফেয়ারওয়েল পার্টিতে আসতে বলে। কিউই বলে আমার কিছু কাজ আছে। সে সেটা বলে সেখান থেকে চলে যায়। যেহেতু আজ স্কুলের লাস্ট ডে ছিল, তো হীরাও হিম্মত করে কিউইর পেছনে চলে যায়। কেননা তার কাছে হয়তো কিউইকে দেখার জন্য এটাই লাস্ট চান্স ছিল। কিউই একটা গলিতে ঢুকে। হীরা সেখানে যেতেই কিউই বলে তুমি চলে এসেছো। হীরা তখন সরি বলে। কিউই বলে কোনো ব্যাপার না। এটা যেহেতু শেষ সুযোগ ছিল, তো কিউই বুঝতে পারছিল না যে সে কি বলবে। তারা দুজনই একসাথে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু দুজনের কেউই কিছু না বলে চুপ হয়ে যায়। হীরা বলে সব কিছু কেমন চলছে। কিউই বলে তুমি কোন বিষয়ে জিজ্ঞেস করছো? তুমি কি আমাকে কিছু বলতে চাও? হীরা বুঝতে পারছিল না যে সে কি বলবে। হীরা ভাবনায় ডুবে থাকে। এটা দেখে কিউই সেখান থেকে যেতে নেয়। হীরা তাকে আটকায়, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। যেটা দেখে কিউই সামনে এগিয়ে আসে এবং হঠাৎ করে তাকে কিস করে বসে আর আচমকা ধাক্কা দিয়ে ফেলে দেয়। দিয়েই সেখান থেকে যেতে থাকে। যাওয়ার সময় সে তাকে গুড বাই বলে। হীরার মনে হয় কিউই তাকে কিস করেছে যাতে করে সে আর তার পিছু না যায়। হীরাও কিউকে গুড বাই বলে, যেটা বলে তার অনেক দুঃখ হচ্ছিল। কিন্তু যেহেতু কিউই তাকে সেটা বলেছিল, তাই হীরা তাকে ফাইনাল গুড বাই মনে করে। আর এভাবেই হীরার জীবন থেকে কিউই সব সময়ের জন্য হারিয়ে যায়, শুধু কিছু কষ্টদায়ক স্মৃতি ফেলে রেখে যায়।